بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله الحمد لله হযরতে উলামায়ে কেরাম সামান জুগাতে কই কেউ সভাপতি আমার জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় হযরত মাওলানা জায়গা ভালো নয় আমল দিয়ে হযরত মাওলানা ওজিউর রহমান সাহেব জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় সম্মানিত আমল দিয়ে সাজিয়ে আমার সামনে উপস্থিত 17 দিনে পেটের শেষ বুকার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সমস্ত রকমের নেকি হাসিল করার উদ্দেশ্যে দুনিয়ার সব রকম গুনাহ পরিত্যাগ করে দ্বীনে মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মুমিন ভাইয়েরা, আমরা মাহফিলে আসি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? নাকি শয়তানকে রাজি খুশি করার জন্য? মাহফিলে আসার পরেও কিছু কিছু মানুষের উপরে শয়তান সন্তুষ্ট আছে, কিছু কিছু মানুষের উপর শয়তান বেজার আছে। মাহফিলে আসার পরেও সন্তুষ্ট কাদের উপরে? যারা মাঝখানের ফাঁকা জায়গাগুলো রেখে দূরে দূরে বসে থাকে তাদের উপরে শয়তান সন্তুষ্ট, আল্লাহ তাআলা নারাজ, যদিও সে মাহফিলে বসা। তরিকার বাইরে যতই মহব্বত করি না কেন, কোনো মহব্বতের কোনো মূল্য থাকে না। রাসূলকে মহব্বত করতেন চাচা আবু তালেব। আবু তালেবের থেকে মহব্বত করনেওয়ালা মানুষ খুব কমই আছে, কিন্তু তার তরিকা ছিল না। মহব্বতের তরিকা না থাকার কারণে তার মহব্বতে তাকে জান্নাতে নিতে পারবে না, কথা ঠিক কিনা? আমার কলিজার টুকরারা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরিকা ভিত্তিক মহব্বত, যার কারণে তার মহব্বতে তাকে জান্নাতে নিতে পারছে, কথা ঠিক কিনা? তরিকাহীন মহব্বত আবু তালেবের মহব্বত, যার কারণে সে ওই মহব্বত করেও জান্নাতে যাইতে পারে নাই। দুনিয়ার এমন কোন নজির নাই যে আবু তালেবের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পরিমাণ কোনো কষ্ট পেয়েছেন। শুধুমাত্র মুসলমান না হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। তাছাড়া যত ধরনের মহব্বত আছে আল্লাহর রাসূলকে সে সব ধরনের সহযোগিতাও করছেন, কথা ঠিক কিনা?
কিন্তু এই মহাব্বতে তাকে জান্নাতে নিতে পারছে? পারে নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছিল তরিকা ভিত্তিক মহব্বত, তাই তাকে তার মহব্বতে জান্নাতে নিয়ে গেছে। তা আমাদের মাহফিলে বসার তরিকাটা যদি রাসূলের মহব্বতে হয়ে থাকে, তাহলে রাসূলের তরিকায় বসতে হবে। যদি রাসূলের তরিকায় এই মজলিসে বসতে পারি ফাঁকা জায়গা পূরণ করে, তাহলে আমি রাসূলের মহব্বতে জান্নাতে যাইতে পারবো। আর যদি তরিকাহীন ভাবে বসে থাকি, তাহলে আমার এই মহব্বতের 4 আনা পরিমাণও দাম নাই। অতএব বাজানদেরকে বলবো, যারা মাহফিলে বসা আছি তারা একটু মাঝখানের স্পেসটা কমায় সামনের দিকে আগায় বলবো ইনশাআল্লাহ। একটু আগায় বসি বাজান, কষ্ট হবে আপনাদের উঠাইতেছি, কিন্তু এই কষ্ট আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগায় আসি বলেন। আল্লাহু আকবার। বাস আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে আসতে পারছি, এই মাহফিলের মূল্য কত বেশি, কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালা মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আলাকুয যিকর। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাও তখন সেখানে অবস্থান করো। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করা হয়, যেখানে দ্বীনের কথাবার্তা বলা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, ওইটা হলো জান্নাতের বাগান। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা দুনিয়ার সমস্ত হালত থেকে ফিরে জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? বাজান অল্প না বেশি? কত বেশি? তাহলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? এটা তাকবীর দিব যাতে করে শয়তান আমাদের থেকে আশেপাশ থেকে পালায় চলে যায়। পারবো না ইনশাআল্লাহ তাকবীরের ধ্বনি দিতে? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়ায় দেব। কন্না সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াবি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি নিয়ামতকে আরো বাড়ায় দেন। যারা আখিরাতের নিয়ামত পেয়ে উখরাবি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা উখরাবি নিয়ামতকেও বাড়ায় দেন। জোরে কান্না সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসে বসতে পেরে যারা শুকরিয়া আদায় করছে, আল্লাহ বারবার দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিবেন। দুইটি কথা মাথায় রাখতে হবে, একটা হলো নিয়ম মেনে নিয়মিতভাবে, একটা হলো নিয়ম মেনে আর একটা হলো নিয়মিতভাবে। বাজান মুখস্থ করেন, বলেন নিয়ম মেনে নিয়মিতভাবে। এই দুইটি কথা মাথায় রেখে কেউ যদি দ্বীনের মজলিসে আসা যাওয়া করে, আসতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি মজলিসের মানুষ বানায় নেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপরেও এই দুইটি কথা মাথায় রেখে নিয়মিতভাবে আসতে থাকে নিয়ম মেনে, তো আল্লাহ তাআলা তার দিয়ে দ্বীনের কিছু কাজ করাইতে থাকেন। এরপরেও দ্বীনি মজলিসে আসতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি মজলিসের দ্বীনি কাজের সম্মুখ বানায় নেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপরেও নিয়ম মেনে নিয়মিতভাবে রেগুলার দ্বীনি মজলিসে আসতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি পরিবেশের মাইল ফলক বানায় দেন। জোরে কান্না সুবহানাল্লাহ। মাইল ফলক বলতে, আমরা যখন ঢাকায় যাই, ঢাকা আর কত দূর আছে এইটা দেখার জন্য রাস্তার পাশে পাশে মাইল ফলক থাকে না?
মাইল ফলক দেখে দেখে রাস্তা অতিক্রম করতে থাকে, কথা ঠিক কিনা? তো দ্বীনি মজলিসে যখন আসতে থাকে, আল্লাহ তাকে তখন দ্বীনের মাইল ফলক বানায় দেয়। দ্বীনি পরিবেশে সে মাইল ফলক হিসাবে কাজ করতে থাকে। তাকে দেখে দেখে মানুষ জান্নাতের রাস্তায় হাঁটতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বীনি মজলিসে আসার আগে এক সময় কিছু মানুষ ছিল এরকম, দাড়ি মুখের মধ্যে ছিল না, টুপি মাথার মধ্যে ছিল না, জুব্বা গায়ের মধ্যে ছিল না, কেমন দুনিয়াবি হালতের মধ্যে ছিল। যখন দ্বীনি মজলিসে আসা যাওয়া করতেছে, উলামায়ে কিরামের নিসবতে বারবার আসতেছে আসতেছে আসতেছে, তো আল্লাহ তাআলা তাকে এমন বানাই দিছে যে তাকে দেখে মানুষ মনে করে আমি যদি তার মতো হতে পারতাম। কথা ঠিক কি না? এরকম হয় কি হয় না বাজান? নিসবত খুব বড় একটা জিনিস। দ্বীনি মজলিসে আসা যাওয়া মানে দ্বীনের সঙ্গে নিসবত গ্রহণ করা। নিসবত শব্দটা হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো সম্পর্ক। নিসবতের বাংলা অর্থ কি? জোরে বলি বাজান, সম্পর্ক। নিসবত চারটি অক্ষর দিয়ে লেখা, কিন্তু এটা এমন একটা শব্দ, এই নিসবত শব্দটা এমন শব্দ আসমানের মানুষকে জমিনের মানুষ বানানোর শব্দ, পাতালের মানুষকে আসমানে ওঠানোর শব্দ, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ। নিসবত মানে এমন একটা শব্দ নিকৃষ্ট মানুষকে ফেরেশতার থেকে দাবি করার শব্দ। নিসবত এমন একটা শব্দ ফেরেশতার থেকেও দামি মানুষকে নিকৃষ্ট মানুষে পরিণত করার শব্দ। আমরা একটু উদাহরণ নিলে আমাদের স্পষ্ট বুঝে আসবে। একই থানের কাপড় দুই ভাগ করে এক অংশ কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে, আর এক অংশ কাপড় দিয়ে জুতা মুছার কাপড় বানানো হয়েছে। বলেন তো দেখি, দুইটার সম্পর্ক কি একরকম? কোরআনের সঙ্গে লেগে থাকা কাপড়, পায়ের সঙ্গে লেগে থাকা জুতার মুছা কাপড়, দুইটার সম্মান কি এক হবে? কোরআনের গিলাফ যদি কোনো মতে পড়ে পায়ের সঙ্গে লাগে, উঠায় নিয়ে কি করে? চুম্বন করে। কিন্তু জুতার সঙ্গে মুছা কাপড় পায়ের নিচেই ঘরে, এর উপর দিয়ে কতবার আসা যাওয়া করে, কিন্তু একবারও কি কেউ চুম্বন করে? বলেন তো দেখি, দাম হওয়ার কারণ কি? মূল্য হওয়ার কারণ কি? নিসবতটা কোরআনের সাথে থাকার কারণে কাপড়ের মূল্য বেড়ে গিয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? একই শরীরের মধ্যে মাথার নিসবতে থাকা টুপি, পায়ের নিসবতে থাকা মোজা, তুলনামূলক মাথার দাম বেশি। কথা ঠিক কিনা? এই মূল্যবান মাথার সঙ্গে লেগে থাকা টুপি, পায়ের সঙ্গে লেগে থাকা মোজা, দুইটার সম্মান কি এক হতে পারে বাজান? এত দাম টুপির কেন বাড়লো? সম্মানিত স্থানে থাকার কারণে, সম্মানিত স্থানের নিসবতে থাকার কারণে টুপির মর্যাদা বহু গুণে বেড়ে গিয়েছে। জোরে কান, কথা ঠিক কিনা? বলে যেই মানুষটা দুনিয়ার মতো পচা গান্দা জিনিসের সঙ্গে লেগে থাকতে থাকতে, দুনিয়ার নিসবতে থাকতে 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 সে এমন পচা হয়ে যায়, এমন গান্দা হয়ে যায় যে তার মূল্য মোটেই থাকে না, সে পাতালের মানুষ হয়ে যায়। কথা ঠিক কিনা? দুনিয়া শব্দটা আরবি শব্দ, আদনা থেকে এসেছে। আদনা এমন একটা শব্দের নাম যার বাংলা অর্থ হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কুমা, সবচেয়ে ছোট, সবচেয়ে কুমা। এই কুমা দুনিয়ার নিসবতে থাকতে 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 দামি মানুষও কুমা হয়ে যায়। আর আখিরাত, দিন এমন একটা দামি শব্দ, এমন একটা উচ্চতার শব্দ, এমন একটা সম্মানের শব্দ
যেটাকে বলা হয় সবচেয়ে সম্মানের শব্দ, জোরে কান সুবহানাল্লাহ। এই দ্বীনের নিসবতে থাকতে 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 নিকৃষ্ট মানুষও ফেরেশতার থেকে দামি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দ্বীনের নিসবত আর দুনিয়ার নিসবত আমাদেরকে বুঝতে হবে। এই কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে যারা আছি এর ভিতরে অনেকের প্রশ্ন জেগে গিয়েছে, তাহলে কি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিব? ব্যবসা ছেড়ে দিব? চাষবাস ছেড়ে দিব? চাকরি ছেড়ে দিব? সবসময় মসজিদে পড়ে থাকবো? সবসময় কোরআন নিয়ে পড়ে থাকবো? সবসময় তাসবিহ নিয়ে পড়ে থাকবো? আসলে আমাদের বুঝতে হবে কোনটা দুনিয়া আর কোনটা আখিরাত। কথা ঠিক কি না? এক কথায় বোঝানোর চেষ্টা করতেছি, সময় একেবারে কম, মাত্র 15 মিনিট সময় আছে। আল্লাহু আকবার। বুঝতে হবে, খুব খেয়ালের সঙ্গে বাজান, পুরা শরীরকে কান বানায় শুনতে হবে। দ্বীন ওই জিনিসের নাম যেই জিনিস আল্লাহ তাআলাকে মানে, যেই জিনিসকে করতে গিয়ে আল্লাহকে সামনে রাখে, সেটার নাম হলো দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই জিনিস করতে গিয়ে সামনে আল্লাহ থাকে না, ওটার নাম দুনিয়া। মাদ্রাসা করেছি, আমার নিয়তের মধ্যে আল্লাহ নাই, আমার মাদ্রাসা করাটা হলো দুনিয়া। কথা ঠিক কি না? নামাজ পড়তেছি, আমার নামাজ পড়ার উদ্দেশ্য আল্লাহ নয়, আল্লাহর রেজামন্দি নয়, আমার নামাজ পড়াটাও হলো দুনিয়া। বয়ান করতেছি, বয়ান করার উদ্দেশ্য আল্লাহ নাই, তো আমার বয়ান করাটাও হবে দুনিয়া। আর যদি আমি চাষ করি, চাষের মধ্যে আমার নিয়ত আছে, আমি আল্লাহর হুকুম মানার জন্য রিজিকের সন্ধানে এসেছি, তো আমার চাষ করাটাই হবে আখিরাত। আমার দান করার মধ্যে যদি আল্লাহ থাকে, আমার দান করা হবে আখিরাত। আমার দান করার মধ্যে যদি আল্লাহ নাই, তো আমার দান করা আখিরাত নয়, বরং দুনিয়া। জোরে বলেন কথা ঠিক কি না? আমার চলাফেরার মধ্যে যদি আল্লাহ থাকে, তো আমার হাঁটার মধ্যেই আমার আখিরাত। আর আমার হাঁটা চলাফেরার মধ্যে যদি আল্লাহ না থাকে, তাহলে এটাই হবে দুনিয়া। কেউ বাদাম বিক্রি করতেছে, ঘাড়ের মধ্যে বাদাম ঝুলাইয়া সারাদিন বাদাম 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 করতেছে, তো তার উদ্দেশ্য হলো সারাদিন বাদাম বিক্রি করব, শক্তি অর্জন হবে, যেই টাকাগুলো আমার আসবে এই টাকা দিয়ে আমি কিছু খাবার কিনব, খাবার শরীরের মধ্যে ঢুকাবো, শরীরে শক্তি হবে, আর এই শক্তি দিয়ে আমি মাওলা পাকের ইবাদত করব, নামাজ পড়ব, আমি রোজা রাখব। তাহলে সে যতবার বাদাম বাদাম করে, প্রত্যেকবার বাদাম বাদাম করার দ্বারা আল্লাহ তাআলা আখিরাতের নেকিতে লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে বলতেছে বাদাম বাদাম, নেকি উঠতেছে আল্লাহ আল্লাহ বলার নেকি। সে রিকশা চালাইতেছে, প্রত্যেকটা পেডেলে পেডেলে আল্লাহ আল্লাহ বলার নেকি জমা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। ঘুমাইতেছে, ঘুমানোর সময় নিয়ত করছে আগে আগে ঘুমাই, ফজরের নামাজ পড়ব, শরীরে শক্তি হবে, ঘুমের দ্বারা শরীর আরাম হবে, শক্তি হবে, এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করব। তো সে সারা রাত ঘুমাইয়াও নফল নামাজের সওয়াব পেয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি 1 কোটি টাকা মসজিদে দান করেছে, কিন্তু নিয়তের মধ্যে আছে মানুষ দেখুক আমি কত টাকা দান করেছি, মানুষ দেখুক আমি কেমন দানশীল। দান তো করেছে 100 টাকা, সে কিন্তু 1 টাকারও সওয়াব পাবে না। জোরে কান কথা ঠিক কি না?
কারণ তার দান করার মধ্যে আল্লাহ নাই। ওই রিকশা চালানোর মধ্যে আল্লাহ ছিল, এই লোকের দান করার মধ্যে আল্লাহ নাই। ওই লোকের জিকির করার মধ্যে আল্লাহ ছিল, এই লোকের নামাজ পড়ার মধ্যে আল্লাহ নাই। এক কথা বুঝতে হবে, যার মধ্যে আল্লাহ আছে ওইটাই হলো আখিরাত, যার মধ্যে আল্লাহ নাই ওইটাই হলো দুনিয়া। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। তো এই নিসবতটা আসবে কি করে? দ্বীনের নিসবতটা এটা আসবে উলামায়ে কিরামের সঙ্গে সম্পর্ক রাখার দ্বারা। আমাদের ডলার চাচার দিকে আজকে মাহফিলের ময়দানে আসার সময় পিছন দিক থেকে আমি মনে করছি কোন বড় আলেম হবে, পিছন দিক থেকে আমি এরকমই মনে করছি বড় আলেম হবে। সামনে এসে দেখি আমার ডলার চাচা। কারণ কি? গায়ের মধ্যে বড় জুব্বা ছিল। এই নিসবতটা আসছে কি করে? তিনি যদি আগের মতো শুধু দুনিয়াদারদের সঙ্গেই ঘোরাফেরা করতেন তাহলে কি এই সম্পর্ক আসতো? এই সম্পর্ক এসেছে মসজিদের ইমাম সাহেব আমার মুস্তাজি হযরত মাওলানা ওলিউর রহমান সাহেবের সাথে তার নিসবত আছে। মসজিদের সঙ্গে তার নিসবত আছে। দ্বীনের নিসবতে থাকার কারণে কিছুদিন এই মসজিদে কোরআন শেখানো হয়েছিল মুরব্বিদের। আমার বড় ভাইজান হযরত মাওলানা ওয়াইস করনি তিনি এখানে কোরআন শিখাইছেন। তিনি ছাত্র ছিলেন, এখানে অনেকেই ছাত্র আছেন, তার আছেন না? এই যে আলহামদুলিল্লাহ অনেকে তার কাছে কোরআন শিখেছেন। এই কোরআন শিখার নিসবতে তার একটা প্রভাব পড়ছে না পড়ে নাই? বলে আমি কোরআনের ছাত্র, কোরআন শিখেছি, এই কারণে তার লিবাস পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। তা নিসবত যদি থাকে, টুপির সঙ্গে যখন নিসবত হবে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। জুব্বার সঙ্গে যখন নিসবত হবে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। দাড়ির সঙ্গে যখন নিসবত হবে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। আচ্ছা বলেন দেখি, এই যে আমার চাচা আকরাম চাচা, হ্যাঁ কুদ্দুস মোল্লা, উনি যে অবস্থায় আছেন এরকম টুপি আর পাঞ্জাবি পরে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে আমার এই চাচা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি গায়ে। আচ্ছা বলেন তো দেখি মধুমতি হলের সামনে যে টিকিট চাইলে কি দিবে? বলবে হুজুর আপনি মনে হয় ভুল জায়গায় চলে আসছেন। কথা ঠিক কি না? বলবে এই গেটআপ নিয়ে, এই সুরাত নিয়ে এই জায়গায় বসার মতো জায়গা না, আপনি মনে হয় ভুল জায়গায় আসছেন। বলবে কি বলবে না বাজান? কারণ এর নিসবতে থাকার কারণে একটা প্রভাব আসছে, গুনাহ থেকে বাঁচার প্রভাব। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের নিসবত গ্রহণ করো। একই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা বাক্য ব্যবহার করেছেন। প্রথম বাক্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের সম্পর্ক কি? বলে প্রথম বাক্যে আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় বাক্যে বলতেছেন সাদিকিনদের সঙ্গে হও। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহকে যদি ভয় করতে চাও এই ভয়টা আসবে আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহবতে সালে তোরা সালে কুনার, সাহবতে সালে তোরা সালে কুনার, সাহবতে তালে তোরা তালে কুনার। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ বন্ধু চিরতরে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার
কলিজার টুকরারা, আমার ভাইয়েরা, কোরআনের নিসবত থেকে আলাদা হয়ো না, আল্লাহ ওয়ালাদের নিসবত থেকে আলাদা হয়ো না, আলেম ওলামাদের নিসবত থেকে আলাদা হয়ো না। আলাদা হইলে কিন্তু ঈমান তাজা থাকবে না। গুলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাদ, গুলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাদ, अगर मानद सभी मानद सभी देगर नबी मानद। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল গাছের থেকে ফুলকে যদি আলাদা করো, এক রাত জিন্দা থাকবে, পরের রাত মুর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই নদী সাগরের থেকে আলাদা হয়ে গেছে, ওই নদী কিছুদিন পরে চর পড়ে মরে যাবে। কথা ঠিক কিনা? আর যেই নদীর সম্পর্ক সাগরের সাথে আছে, ওই নদী যতদিন সম্পর্ক রাখবে ততদিন জিন্দা থাকবে। কথা ঠিক কিনা? উলামায়ে কিরামের নিসবতে যতদিন যাতায়াত করবে থাকবে, কোরআনের নিসবতে, আল্লাহু আকবার, মসজিদের সাথে যতদিন সম্পর্ক থাকবে, ঈমান তরতাজা থাকবে। মসজিদ থেকে যখন আমি আলাদা হব, উলামায়ে কিরাম থেকে যখন আলাদা হব, কোরআন থেকে যখন আলাদা হব, আমার ঈমান আর তরতাজা থাকবে না। এই জন্যই আমার নিসবত যেন দিনদারদের সঙ্গে হয়, আমার নিসবত যেন কোরআনের সঙ্গে হয়, আমার নিসবত যেন টুপিওয়ালা দাড়িওয়ালাদের সঙ্গে হয়। যদি আমার বন্ধুত্ব তাদের সঙ্গে হয়, নবী আমার বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, কাল কিয়ামতে তার সাথেই হাসর হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান থাকেন আলেম ওলামার সঙ্গে থাকেন, 5টা গুণ হাসিল হইয়া যাবে। যেই 5টা গুণের কোন একটা গুণ যদি বাদ পড়ে, সে মুসলমানের কাতারে থাকতে পারবে না। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে প্রকৃত মুসলমানদের পরিচয় দিতেছেন। আমরা সবাই মুসলমান দাবিদার, সবাই দাবি করি আমার মতো মুসলমান আর কেউ নাই, বড় মুসলমান আমি। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করা হয়, বলো দেখি তুমি ঈমানদার না ঈমানদার কিনা, সে বলবে নামাজ না পড়লেও আমি তোমার থেকেও বড় ঈমানদার। বলে কি বলে না? জোরে বলেন বাজান, বলে কি বলে না? জোরে বলেন। আসলে সে দাবি করছে ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারে না। জোরে বল, কথা ঠিক কিনা? প্রকৃত ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো 5টা। 5টা গুণ যার মধ্যে থাকবে, সে হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক 5টা গুণ সূরা আনফালের 2 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে পর পর স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, ঈমানদারদের সামনে যখন আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হবে, আল্লাহর তৈরি করা জাহান্নামের বয়ান করা হবে, আল্লাহর তৈরি করা জান্নাতের বর্ণনা দেওয়া হবে, আল্লাহর বড়ত্ব সম্পর্কে যখন তার সামনে বলা হবে, তখন তার হৃদয় অন্তর আত্মা কম্পন সৃষ্টি হবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ভীতির সৃষ্টি হবে, দিলের মধ্যে এমন একটা ভয় কাজ করবে, আহারে আমার মতো বড় গুনাহগার তো আর কেউ নাই, আমার মাওলাই যদি রাগান্বিত হয় আমাকে জাহান্নামে দেন, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ভয়ে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? 2 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ কি? আল্লাহকে কি করা? বলেন, সবাই বলেন বাজান, সবাইকে বলতে হবে, যেহেতু আমরা মজলিসে আসছি, এখান থেকে দ্বীন শিখবো। কথা ঠিক কিনা? যখন দ্বীন শিখার নিয়তে বসছি, তখন আমি দ্বীনের ছাত্র। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কথা বলতে হবে। বলেন, 1 নাম্বার গুণ কি? আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন আল্লাহর প্রতি মায়া মহাব্বত আরো বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, বিশ্বাস আরো অগাধ সৃষ্টি হয়।
আমাদের আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে দিলের অবস্থা কেমন আছে দেখতে হবে, আসলে কি আমি প্রকৃত ঈমানদার কিনা। যদি কোরআনের আয়াত তেলাওয়াত করার পরেও দোকানে বসে থাকি, যদি কোরআন তেলাওয়াত শোনার পরেও বাড়ি ঘরে বসে থাকি, আমার প্রকৃত ঈমানদারের যে কথা আমি বলতেছিলাম ওই গুণটা আমার মধ্যে নাই। এই জন্য বলতেছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে কি করা? বৃদ্ধি করা। কি আমরা কোরআন তেলাওয়াত করি তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত যারা করতে পারি না বাজান শিখে নেব। বলে হুজুর এখন দাড়ি পেকে গেছে, এখন শিখবো কি করে? আল্লাহু আকবার। মান জাদ্দা ওয়াজাদা, যেই ব্যক্তি চেষ্টা করে ওই ব্যক্তি পাইয়া যায়। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। যে আমার পথে আসে, আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য একটা দুইটা না, তার মনে যত রাস্তা তালাশ করে আমি তত রাস্তা খুলে দেই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ কি বাজান? আল্লাহকে ভয় করা। দুই নাম্বার গুণ কি? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করা। এক নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করা। তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যে অবস্থায় থাকুক না কেন, সুখে থাকলেও আল্লাহর উপরে ভরসা করবে, বিপদে পড়লেও আল্লাহর উপরে ভরসা করবে। তাহলে সুখে থাকলেও আল্লাহর উপর ভরসা করবে, বিপদে পড়লেও কি আল্লাহর উপরে ভরসা করবে। সব সময় কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করে। 4 মিনিট আছে বলে তো বিস্তারিত বলা সম্ভব না। আর দুইটা পয়েন্ট নাকি তিনটা বলছি না। আর 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নাম্বার গুণ হলো ঈমানদার কোন অবস্থায় নামাজ ছাড়তে পারবে না। নামাজের ওয়াক্ত হয়েছে তো নামাজ আদায় করে নিবে, যেখানেই থাকুক না কেন। কথা ঠিক কি না? 5 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মাওলা যে রিজিক আমাদেরকে দান করছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। রিজিকের সংজ্ঞা আবার বিশাল। আজকে যদি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি কথা বলতাম বিস্তারিত, তাহলে পুরা রাত বলা যায়, কিন্তু আসলে বলার দ্বারা হিদায়াত না। 5টা মিনিটেও যদি আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দেন আর আমরা যদি দিলের কান দিয়ে শুনি, তো ওই 5টা মিনিটের মধ্যেই আল্লাহ হিদায়াত দিবেন। মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি